আমাদের সবার মাথার দর নির্ধারণ হয়েছে, আর ঘরে বসে থাকার সুযোগ নাই। আমরা জেনে গেছি আমাদের মৃত্যু অবধারিত। যতক্ষণ না এই খুনিদেরকে ভারত ফেরত দেবে ততক্ষণ পর্যন্ত আমরা মনে করি না ভারতের সাথে কোনো স্বাভাবিক সম্পর্ক রাখা সম্ভব। বাংলাদেশের ভিতরে ঢুকে এই দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করে পার পেয়ে যাবেন, তাহলে আমরা বলবো আমাদের যেরকম গুম হারাম হয়েছে আপনাদেরও গুম হারাম হবে। যদি মৃত্যু হয় আমাদের শত্রুদেরকে মোকাবেলা করে মরবো। মাঠে এসেছি এই জন্য যে আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি দিয়ে এখানে ওখানে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে ফেরত যাব এই জন্য না। আমরা এবার মাঠে নেমেছি, আমরা যেই ভুলগুলো করেছি, আমরা যেইভাবে এই পেশিবাদের উচ্ছিষ্ট এই সরকারের ভিতরে বাইরে রেখে দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে, এইবার আর সে সুযোগ দেওয়া হবে না। আমাদের এবারের লড়াই, আমাদের পক্ষ থেকে প্রথম দাবি হচ্ছে শরীফ ওসমান হাদির খুনিদেরকে যে কোনো মূল্যে অতি দ্রুত সময়ে ভারত থেকে ফেরত পাঠাতে হবে। এটা হচ্ছে বেসিক, এইটার বাইরে আমরা যাব না। যতক্ষণ না এই খুনিদেরকে ভারত ফেরত দেবে ততক্ষণ পর্যন্ত আমরা মনে করি না ভারতের সাথে কোনো স্বাভাবিক সম্পর্ক রাখা সম্ভব। ভারতকে শুনতে হবে বাংলাদেশের জনগণের কথা। ভারতের এই ব্যাকইয়ার্ডে এই 18 কোটি মানুষের সাথে আপনারা যদি মনে করেন খেল তামাশা করবেন, আপনারা যদি মনে করে থাকেন আপনারা বাংলাদেশের ভিতরে ঢুকে এই দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করে পার পেয়ে যাবেন, তাহলে আমরা বলবো আমাদের যেরকম গুম হারাম হয়েছে আপনাদেরও গুম হারাম হবে। আমরা অলরেডি আমাদের মাথায় বাউন্টির মতো আমাদের বাউন্টি হান্টিং এর মতো আমাদের অবস্থা হয়েছে। আমাদের সবার মাথার দর নির্ধারণ হয়েছে, আর ঘরে বসে থাকার সুযোগ নাই। আমরা এবার নামছি, 5 আগস্টের আগেও নেমেছিলাম, শহীদই হব, শহীদই মৃত্যু হব সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আবারও নেমেছি। যদি মৃত্যু হয় আমাদের শত্রুদেরকে মোকাবেলা করে মরবো আমরা।